সুযোগ পেলে অবশ্যই বিদেশে যাব, কারণ বাংলাদেশের অবস্থা অতটাও ভালো না যে বাংলাদেশ থেকে কিছু একটা করব। না, আমি পার্সোনালভাবে বলতে চাই, আমি আমার বিদেশ লাইফ আমার পছন্দ না। আমার হিসাবে বাংলাদেশের থেকে এখন বিদেশি বেশি ভালো। এখন সবাই চায় মাতৃভূমির টানে দেশে থাকতে। বাংলাদেশে থেকে চাইলে লাখ টাকা আর্ন করা যায়। একটা লোক দেখেন 5 লাখ খরচ করে সৌদি আরব যায়, কিন্তু সে চাইলে 5 লক্ষ টাকা খরচ করে একটা জুতার ফ্যাক্টরি দিতে পারে। সুযোগ পেলে অবশ্যই বিদেশে যাব, কারণ বাংলাদেশের অবস্থা অতটাও ভালো না যে বাংলাদেশ থেকে কিছু একটা করব। কারণ বাংলাদেশের বর্তমানে অবস্থা খুবই খারাপ, আগেও খারাপ ছিল, এখনও খারাপ। এটা কখনোই উন্নত হবে না। না, আমি পার্সোনালভাবে বলতে চাই, আমি আমার বিদেশ লাইফ আমার পছন্দ না। আমি বাংলাদেশি থেকেই টুকটাক কিছু একটা করার চেষ্টা করব। এখন ফ্যামিলি রাইখা দূরে থাকাটা আমি একটু পছন্দ করি না। তারপর বৃদ্ধ বাবা মা আছে, তাদেরকে রাইখা আপনার বিদেশে যাওয়াটা আমি সমীচীন বলে মনে করি না। একটা লোক দেখেন 5 লাখ খরচ করে সৌদি আরব যায়, কিন্তু সে চাইলে 5 লক্ষ টাকা খরচ করে একটা জুতার ফ্যাক্টরি দিতে পারছে না কেন? তার বিদ্যুৎ নাই, তার জায়গা নাই, চাইলে সহজে আপনার পায় না, লাইসেন্স পাবে না। ওই কারণে তো তারা বিদেশ যাইতেছে। একটা ছেলে যদি তার ঘর থেকে একটা প্রোডাক্ট তৈরি করে সে প্রোডাক্টটা তার জেলা শহরে বিক্রি করে বা থানা পর্যায়ে বিক্রি করে, তার মাধ্যমে আরও 4টা মানুষের কর্মসংস্থান হয়। কিন্তু অথচ ওই একটা ব্যক্তি যাইতেছে কোথায়? বিদেশে। আমার হিসাবে বাংলাদেশের থেকে এখন বিদেশি বেশি ভালো, কারণ আপনার যে সুযোগটা আমি বাংলাদেশে খাটাইতে পারবো, সেটা বিদেশে গিয়ে যদি আমার স্কিলটা আমি যদি ওখানে প্রুভ করতে পারি, আমি বাংলাদেশের থেকে ভালো থাকবো। এখন সবাই চায় মাতৃভূমির টানে দেশে থাকতে। এখন যদি ওই রকমের হয় বা দেশে যদি মানুষ অতিষ্ঠ হয়ে যায়, না থাকতে পারে, সমস্যায় জর্জরিত হয়, তার যদি তৌফিক হয়েছে, আমি অন্য কেউ তো যাইতে পারে। বাংলাদেশে থেকে চাইলে লাখ টাকা আর্ন করা যায়। আর একটা মানুষের লাইফে উপরে উঠতে গেলে 3টে জিনিস মাস্ট বি দরকার। এটা আমার ভাই বেরাদার, ছোটো ভাইকেও বলি, বড়দেরকে বলি, এবং এভরিথিং সবাইকে আমি বলি। ট্যালেন্ট, টেকনিক এবং কঠোর পরিশ্রম। জিরো থেকে হিরো হওয়া যায়। যেমন এস আলম, আকিস গ্রুপ, তারপর বাংলাদেশে ওয়ালটন, এরকম অহরহ আছে যে তারা জিরো থেকে হিরো হয়েছে। আমি এটা অবশ্যই বিদেশটা অ্যাকসেপ্ট করবো, কারণ এটা আমার চিন্তা ভাবনা আছে। কারণ আমার বাংলাদেশে যে স্যালারিতে আমার চলে না, আমার অনেক কষ্ট হয়ে যায়। দেখেন, আমি মাসে 25,000 টাকা স্যালারি পাই, মাস শেষে আমার আরও উল্টা 10,000 দেনা থাকি, টোটালে 30-35-এর মতো খরচ যায়। কারণ ফ্যামিলি নিয়ে চলা অসম্ভব। মানে যেই বেতন পাই, মানে নিজের ফ্যামিলি চালাবো না বাপ মারা টাকা দিব, মানে হিমশিম খেয়ে যায় মাস শেষে। এই জন্য আমি বাইরে অবশ্যই অ্যাকসেপ্ট করবো।